গল্প লেখার এই বিশাল জগতে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই তো মনে মনে কত গল্প সাজাই, তাই না? কিন্তু ওই যে সাদা কাগজের সামনে বসলেই যেন সব গুলিয়ে যায়। কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে একটা দারুণ গল্পকে জীবন্ত করে তোলা যায়। ওই যে একটা সাদা পাতা এক দৃষ্টে তাকিয়ে আছে, মাথায় হয়তো দারুণ একটা প্লট ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোথা থেকে যে শুরু করতে হবে সেটাই যেন একটা বিশাল প্রশ্ন, তাই না? এই অনুভূতিটা কিন্তু প্রায় সবারই হয়। মনে হয় সাদা পাতাটা যেন আমাদের সব পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আর সত্যি বলতে এটা শুধু নতুনদের সমস্যা নয়, বড় বড় লেখকদেরও কিন্তু এই পথের মধ্যে দিয়েই যেতে হয়। র্যাচেল রাইটসের এই কথাটা একবার দেখুন, কি অসাধারণ সত্যি, তাই না? ছোট গল্প লেখাটাকে কঠিন মনে হওয়াটাই কিন্তু স্বাভাবিক, যতক্ষণ না এর ভেতরের আসল কৌশলটা জানা যায়। আর একবার যদি সেই সূত্রগুলো হাতে এসে যায়, ব্যাস পুরো খেলাটাই পাল্টে যায়। চলুন আজ আমরা সেই গোপন সূত্রগুলোই খুঁজে বের করি। তাহলে আমাদের আজকের যাত্রাপত্রে ঠিক কীরকম হবে দেখুন। আমরা শুরু করব সেই সাদা পাতার ভয়টা দিয়ে, তারপর দেখব গল্পের মূল ভিত্তি বা উপাদানগুলো কি কি। এরপর জানব কিভাবে সেগুলোকে একটা সুন্দর কাঠামোয় সাজাতে হয়, সাথে থাকবে লেখার কিছু সোনালী নিয়ম, আর সবশেষে সবকিছু মিলিয়ে কিভাবে নিজের গল্পটা লেখা শুরু করা যায় সেটাও দেখব। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। দেখুন, গল্প লেখা কিন্তু আসলে কোনো জাদুবিদ্যা নয়, বরং এটা একটা ধাঁধার মতো, যার সমাধান করা সম্ভব। আমাদের শুধু সঠিক সূত্রগুলো জানতে হবে, আর তাহলেই দেখবেন সাদা পাতার ভয়টা একদম কেটে গেছে। আচ্ছা, একদম গোড়া থেকে ভাবা যাক। এই যে আমরা গল্প গল্প বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটার পর একটা সাজানো কিছু ঘটনার বর্ণনা। এই ঘটনাগুলো সত্যিও হতে পারে, আবার পুরোপুরি কাল্পনিকও হতে পারে। আসল কথা হলো ঘটনাগুলোর মধ্যে একটা যোগসূত্র থাকতে হবে। ব্যাস এটুকুই, এর চেয়ে জটিল কিচ্ছু নয়। এবার তাহলে গল্পের সেই মূল উপকরণগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলো ছাড়া কোনো গল্পই আসলে দাঁড়াতে পারে না। এগুলোকে বলতে পারেন একজন লেখকের টুলকিট বা হাতিয়ারের বাক্স। এই উপকরণগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারলেই কিন্তু একটা মজবুত আর আকর্ষণীয় গল্প তৈরি হয়ে যাবে। যে কোনো ভালো গল্পের একেবারে কেন্দ্রে থাকে কিন্তু এই 5টি জিনিস: চরিত্র, প্রেক্ষাপট, কাহিনী বা প্লট, দ্বন্দ্ব এবং থিম বা মূল ধারণা। চলুন এবার এক এক করে প্রত্যেকটির গভীরে যাওয়া যাক, আর দেখি এরা ঠিক কিভাবে একসাথে মিলেমিশে একটা গল্পকে প্রাণ দেয়। প্রথমেই আসা যাক চরিত্রে। সোজা কথায় চরিত্র হলো গল্পের প্রাণ। এরাই তো সেই মানুষ, প্রাণী বা অন্য কোনো সত্তা যাদের সাথে পাঠকরা নিজেদের মেলাতে পারে। তাদের জন্য হাসে, কাঁদে আর তাদের পুরো যাত্রার সঙ্গী হয়ে ওঠে। এদের চাওয়া পাওয়া আর সংগ্রামের মাধ্যমেই কিন্তু একটা গল্প জীবন্ত হয়ে ওঠে। এরপর আসে প্রেক্ষাপট, মানে গল্পটা ঠিক কোথায় আর কখন ঘটছে। এটা কি কোনো এক প্রাচীনকালের রাজপ্রাসাদ, নাকি ভবিষ্যতের কোনো মহাকাশযান? মনে রাখতে হবে, প্রেক্ষাপট কিন্তু শুধু একটা পটভূমি নয়, এটা গল্পের মেজাজ তৈরি করে, আর অনেক সময় চরিত্রদের সিদ্ধান্তকেও প্রভাবিত করে। আর প্লট হলো গল্পের ঘটনা প্রবাহ, মানে কি কি ঘটছে। এটা হলো সেই সুতো যা একটার পর একটা ঘটনাকে সুন্দর করে গেঁথে গল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। একটা টানটান প্লট কিন্তু পাঠকদের সবসময় ভাবাতে বাধ্য করে, আচ্ছা এরপর কি হবে। আর এবার যেটা আসছে সেটা হলো গল্পের আসল ইঞ্জিন, দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব ছাড়া কোনো গল্পই কিন্তু জমে না। এটাই হলো সেই মূল সমস্যা বা চ্যালেঞ্জ যা আমাদের গল্পের প্রধান চরিত্রকে পার করতে হয়। এই লড়াইটাই গল্পে আসল উত্তেজনা তৈরি করে আর গল্পটাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য দেয়। আর সবকিছুর শেষে আছে থিম। থিমকে বলা যেতে পারে গল্পের আত্মা, মানে কেন এই গল্পটা বলা হচ্ছে। এটা হলো সেই গভীর বার্তা যা লেখক গল্পের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দিতে চান। যেমন ধরুন, বন্ধুত্বের শক্তি, কিংবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অথবা ভালোবাসার জয়। বেশ, তাহলে গল্পের সব উপকরণ তো চেনা হয়ে গেল। এবার চলুন দেখি এই উপকরণগুলোকে কিভাবে একটা সুন্দর কাঠামোর মধ্যে সাজিয়ে একটা সম্পূর্ণ গল্প তৈরি করা যায়। এটাকে বলা যেতে পারে গল্পের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। দেখুন, বেশিরভাগ ভালো গল্পই কিন্তু এই 5টা ধাপের মধ্যে দিয়ে যায়। প্রথমে হলো এক্সপোজিশন, যেখানে গল্পের মঞ্চটা তৈরি হয়, মানে চরিত্র আর পরিবেশের সাথে পরিচয়। তারপর রাইজিং অ্যাকশন, যেখানে ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। এরপর আসে ক্লাইম্যাক্স, গল্পের সবচেয়ে রুদ্ধশ্বাস মুহূর্ত। ক্লাইম্যাক্সের পর ফলিং অ্যাকশনে পরিস্থিতি একটু শান্ত হতে শুরু করে, আর সবশেষে রেজলিউশনে গিয়ে গল্পটা একটা সুন্দর সমাপ্তি পায়। শুধু কাঠামো আর উপাদান থাকলেই তো হবে না, তাই না? গল্পটাকে পাঠকের মনে গেঁথে দেওয়ার জন্য কিছু বিশেষ কৌশলও জানা দরকার।
চলুন এবার এমন কিছু সোনালী নিয়ম দেখে নিই যা লেখাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিতে পারে। এই নিয়মটা কিন্তু অসাধারণ। বলো না দেখাও মানেটা কি? দেখুন, সে রেগে গিয়েছিল, এটা তো শুধু বলে দেওয়া হলো, কিন্তু তার বদলে যদি লেখা হয়, তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল, আঙুলের গাঁটগুলো সাদা হয়ে উঠল, আর সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, তখন কিন্তু পাঠক সেই রাগটা নিজের চোখে দেখতে পায়, অনুভব করতে পারে। এই একটা নিয়মই কিন্তু লেখাকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। আরেকটা খুব জরুরি নিয়ম হল অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা। যেমন, রিপোর্টটি জেন দ্বারা লেখা হয়েছিল, এটা শুনতে কেমন যেন একটু দুর্বল আর নিষ্প্রাণ লাগে, তাই না? তার বদলে যদি বলা হয় জেন রিপোর্টটি লিখেছিল, এটা দেখুন কত বেশি সরাসরি, জোরালো এবং জীবন্ত। লেখাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আর এটা হলো শক্তিশালী ক্রিয়াপদের জাদু। সে দ্রুত দৌড়ালো বলার চেয়ে যদি বলা হয় সে ছুটল, তাহলে ছবিটা কিন্তু অনেক বেশি স্পষ্ট আর গতিময় হয়ে ওঠে। মনে রাখবেন, একটা সঠিক আর শক্তিশালী ক্রিয়াপদ কিন্তু অনেকগুলো বিশেষণের চেয়েও বেশি কার্যকর হতে পারে। তাহলে আমরা অনেক কিছুই তো দেখলাম, গল্পের উপাদান, তার কাঠামো আর লেখার কিছু দারুণ কৌশল। এখন সময় হয়েছে সবকিছুকে একসাথে মিলিয়ে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে দেখার। চলুন এবার দেখি এই নিয়মগুলো আসলে একটা গল্পের মধ্যে কিভাবে কাজ করে। আমাদের সবার চেনা 2 বন্ধু ও এক ভালুকের গল্পটাকেই একবার বিশ্লেষণ করা যাক, কেমন? এখানে চরিত্র কারা? 2 বন্ধু। তাদের সমস্যা বা দ্বন্দ্বটা কি? একটা ভালুকের মুখোমুখি হওয়া। ক্লাইম্যাক্স কোনটা? ঠিক সেই মুহূর্তটা যখন এক বন্ধু গাছে উঠে পড়ল আর অন্যজন মরার ভান করল। আর গল্পের সমাপ্তি বা রেজলিউশন? ভালুক চলে যাওয়ার পর স্বার্থপর বন্ধুটা বন্ধুত্বের আসল অর্থ শিখল। দেখেছেন কিভাবে ওই সব উপাদানগুলো মিলে একটা ছোট্ট কিন্তু শক্তিশালী গল্প তৈরি করেছে? এবার তাহলে আপনাদের পালা। সাদা পাতার ভয়টাকে দূরে সরিয়ে দিন, গল্পের উপকরণগুলো সাজিয়ে ফেলুন, আর এই কৌশলগুলো কাজে লাগিয়ে নিজের কল্পনার জগৎটাকে শব্দে ফুটিয়ে তোলার সময় কিন্তু এসে গেছে। তাহলে একবার ভাবুন তো, প্রথম কোন গল্পটা বলবেন?